नमस्कार बंधुरा दीदी रान्नाघर जिओ चैनेले आज के एसे गेছি নতুন রেসিপি নিয়ে। দেখুন টাটকা পাবদা মাছের ঝাল সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল হবে। আমরা রান্না করছি, আপনারা দেখুন। কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা আমি এই পাবদা মাছ খেতে ভালোবাসি, এর জন্য মেশো নিয়ে এসেছে। দিদুনি আমাকে রান্না করে খাওয়াবে, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পুরোটা দেখবেন। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ দিলাম আর লবণ দিচ্ছি, 1 চামচ লবণ দিলাম। এগুলো দিয়ে মাছটা একটু মাখিয়ে নেবো। এই মাছ ভাজতে গেলে ফাটে, ছিটকে গায়ে লাগে, সাবধানে ভাজবে। এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আস্তে আস্তে ভাজবে। সরষের তেল দিয়ে নিলাম, মাছ ভাজবো। বেশি করে একটু সরষের তেল দিলাম। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ফাটবে না মাছটা। কড়াটা খুব গরম করে নিয়ে আস্তে দিচ্ছি যাতে না ফাটে মাছটা। দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই পেঁয়াজটা ভেজে নিলে মাছটা খেতে ভালো হয়, স্বাদ হয় খেতে। ওই জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এতে সর্ষে পোস্ত আছে, এটা সর্ষে পোস্ত দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। একটু লবণ দিয়ে দেবো, সর্ষে আছে, একটু লবণ দিলে তাহলে তেতো হবে না। দিয়ে পেস্ট করে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছগুলো, ভেজে তুলে নিচ্ছি। আর সব মাছ আছে, সব এক এক করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। বলো মাছ খুব ফাটছে, মাছ খুব ফাটছে, তাই ঢাকা দিয়ে ভাজছে। ঢাকা দিয়ে ভাজতে হচ্ছে। এই তো বলো, ডিম আছে তো, ডিম আছে তো খুব ফাটছে। পেটে ডিম থাকলে পাবদা মাছ হেভি ফাটে। কড়াটা গরম হয়ে গেছে, কালো জিরে 1 চামচ দিয়ে দেবো। দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেখো। দেখুন সর্ষে পোস্ত আর পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ ভাজা পেস্ট করে নিয়েছি। এটা আমি তেলে দিয়ে দেবো। সর্ষে পোস্ত বেশি ভাজবো না, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার জল দিয়ে দেবো। সর্ষে পোস্ত বেশি ভাজবো না। এক বাটি পেঁয়াজও ভাজা ছিল। এটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন কষা তেল ছেড়ে দিয়েছে। এবার জল ঢেলে দেবো। মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। বাটিটা ভালো করে দিয়ে দেবো। বাটিটা ভালো করে ধুয়ে জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, পাবদা মাছ তো ঝাল হবে। 1 বাটি জল দিয়েছি। পাবদা মাছে পেঁয়াজ ভেজে দেবেন, এতে টেস্ট হবে। কালো জিরে আর পেঁয়াজ ভাজা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে পেস্ট করে নেবেন, তাতে দেখবেন খেতে টেস্ট হয়। ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছ ভাজতে দিয়ে সবাই করে গেছি। মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। কিছু হবে না। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু দেখুন মাছগুলো ফুটছে, আর একটু ফুটে গেলে নামিয়ে নেবো। আগে একটু উল্টে দিচ্ছি। আর একটু ফুটে গেলে একটু কমে গেলে নামিয়ে নেবো। আমি একটু কাঁচা সর্ষের তেল দেবো। খুন্তিটা সরিয়ে দাও। পাবদা মাছের সর্ষে পোস্ত তো একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো হয়। দেখুন হয়ে গেছে, এরকম মাখা ঝোল হবে। আমার পাবদা মাছ রেডি। এরকম করে রান্না করবেন, ভালো লাগবে খেতে। এরকম ঝোল লাগবে পাবদা মাছের, একটু এরকম ঝাল করলে ভালো লাগে। আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ হয়ে গেছে। তো আপনারা দেখবেন, করে খেয়ে দেখবেন, ভালো লাগলে বলবেন। ভালো থাকবেন। বন্ধুরা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা করে দাও। টাটা।